খাবো, সেটা তুমি দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। বল 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 সারা কত টাকা? 180 টাকা। ঠিক আছে দাঁড়া দিচ্ছি। দাও। তাহলে ঠিক ভাই এবার ওর সামানটা ফিরিয়ে দিয়ে যা। হ্যাঁ ওই বুড়ো পাগলাটা আমার সব। আই তা শুয়োরকে বাচ্চা, ওর সামান যখন তুই ফিরিয়ে দিতে পারবি না তাহলে আমার কাছ থেকে নিয়ে যা। এই নে, নে, নে। ঠিক আছে, আমিও কিন্তু তোমায় দেখে নেব। আরে যা 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 যা। তুই আমার কিচ্ছু করতে পারবি না। সারা পুলিশকেও আমি ভয় পাই না। সারা পুলিশ থেকে না সারা আমার টাকা। হ্যাঁ কি হলো মা? তুমি আমার ছটফট করছো কেন মা? পেয়ে গেছি মা আরে বাবা পেয়েছি বাবা। আরে শোনোই না, তুমি আমার শ্বশুর বাবা আর আমি তোমার ছেলের বউ। চলো চলো পুলিশ কাছে তাড়াতাড়ি পালাই। ওই তোর ফাটকে ভরে দেব, কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেব, আমার চোখে ফাঁকি দেব, আমার গলায় জপের মালো, হাতে ডান্ডা, আমি হাবিলদার পাঠু পণ্ডা। এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, তোমরা তাকে দেখেছো? আপনি কার কথা বলছেন স্যার? ওই যে কাগজের হকারকে মারধর করেছে শুনছি, সে নাকি একটা নোংরা পাড়ার মেয়ে, তোমরা তাকে দেখেছো? পুলিশ বাবু এখানে কোনো মেয়ে আসেনি। মাল চেনে দারোগা বাবু, তাহলে তুমি কে? আমি বউকা বল। বউ? কার বউ? সাধের লাউ। আমার স্বামীর বউ গো, আমার স্বামীর বউ। আর এই যে বুড়োটাকে দেখছেন উনি হচ্ছে আমার শ্বশুর বাবা। শ্বশুর বাবা তাড়াতাড়ি বলুন। না মানে আমি ওই আর কি। তাহলে এখন আমরা যাই। ওই, দাঁড়াও। কাগজের হকারটা বলেছিল বউটা লাল রঙের জামা পরেছে, পায়ে লাল জুতো আছে। আর গায়ের রং ছিল তুই এত ফর্সা। ঠিক, আর তুমি জানলে কি করে? নিজে নিজে ধরা দিয়ে ফেললাম। খোলো খোলো কি খুলবো? মাথার কাপড়, মুখ দেখবো। এই দেখো, কেন দেখাবো? তুমি না পারবো না? আচ্ছা ঠিক আছে, মুখ না দেখাও, পা দেখাও। আমাকে আমার কাজ করতে দেন। কেন? পা দেখাও। তাহলে তুমি তৈরি হও। তার মানে তাহলে আমি লাঠি নেবো এখানে। তাহলে ছিটকে পড়বি শ্মশানে। গৌরহরি, বউটা যে মিঠুনের ভাষায় ডায়লগ মারছে। ওই, সত্যি করে বল, কে তুই? আব্বা সালা হারামি। আমি জল ধরাও নই আর বালি পড়াও নই। আমি না একেবারে সালা জাত থেকে উঠে সালা একে ছবলেই না মায়ের ভোগ ধরে খাওয়া। কে? পুলিশের গায়ে লাঠি, হকারকে মারার অপরাধে কোমরে দেব দড়ি, কানতে ফাটকে দেব ভরি, আমার গলায় জপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার পাঠু পণ্ডা, এক ঘায়ে করে দেব ঠান্ডা। আর ঠান্ডা করতে হবে না। আব্বা সালা হারামি, তোরা যে মালিকে খুঁজছিস না আমি হইলাম গিয়া সেই মাল। কি সুন্দর মাইরি, কেন একেবারে মাধুরী দীক্ষিত। মাল তো নয়, ট্রাক্টরের ফাল। আমার কাছে মনটাকে করে দিল ফাল। কেন কন্যাগর, তোমার কি কাছে মনে প্রেম জেগেছে? তাহলে এসো না বোন, একটু কাছে এসো। গৌরহরি রাগ করবে কে? আরে বাবা কোনো হলে রাগ করবে না। একটু কাছে এসো বলছি। তোর গায়ে না একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে হাওড়া থেকে দিচ্ছে। এবার তুমি পবিত্র হয়ে গেলে, এবার চুলে আর গৌরহরি রাগ করবেন না। তাহলে যাও না বোন, গামছা পরে এসো। না, আমায় ছেড়ে দাও। ছেড়ে দিলে সোনার গৌর আর কথা বলবা নাই।
সালা হারামি, তোদের আবার লজ্জা আছে নাকি? সালা দোকান কাটা বেহা, সালা দবকা মেয়ে দেখলি তোদের জিভে লালা ঝরে। আর এরপরে ঘরে গিয়ে বইয়ের কাছে সতীগিরি দেখাস। আবে সালা হারামি, তোরা কি খবর নাকি এই আমাদের মতো খারাপ মেয়েরা আছে বলে তোদের ঘরে না বলে তোদের ইজ্জত বেঁচে আছে? এই চুপ চুপ চুপ, আপনি শুনতে পাচ্ছেন? এক্ষুনি আমাকে তাড়া করবে। আমি পলাই, আমি পলাই। আচ্ছা শালা কুত্তার বাচ্চা, শালা লেজ গুটিয়ে পালাচ্ছিস কোথায়? শালা সাহস থাকলে আমার সামনে আয়। এই চামেলি বেলার সামনে এসে একবার দাঁড়া, সেটা আমি তোদের বুঝিয়ে দেবো। শালা আমরাই শুধু খারাপ নয়, এই দেশের ভদ্রঘরের মেয়ে বউরা আমাদের চেয়ে অনেক বেশি খারাপ। তারা স্কুল কলেজে চাকরি করতে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে গিয়ে হোটেলে গিয়ে স্বয়ং পক্ষে পরপুরুষের সাথে সময় কাটায়। এরপর ওরা হাজার হাজার টাকা রোজগার করে স্বামীদের জন্মদিনে দামি দামি জিনিস উপহার দেয়। তারপর সেদের উপরে সতীলক্ষ্মী সাইনবোর্ড লাগিয়ে এই সমাজে শিরোমণি হয়ে বসে থাকে। আপনার শালা হারামি, শালা আমাদের তো তবু লাইসেন্স আছে রে, কিন্তু ওদের কোনো লাইসেন্স নেই। ওরা হলো লাইসেন্স বিহীন বড় ধরনের বাচ্চা। আর শালা আমাকে খারাপ বলতে এসেছে। শালা হারামি, শালা থু থু শালা থু, শালা আমাকে খারাপ বলতে এসেছে। এই যে বাবা, ওঠো। সেই থেকে দেখছি তো মাথায় হাত দিয়ে বসে আছো, মুখখানা তো একেবারে শুকিয়ে গেছে। কাল রাত থেকে নিশ্চয়ই তোমার কিছু খাওয়া হয়নি। দেখো, এই টাকাটা রাখো, তুমি কিছু কিনে খেয়ে নিও। দাঁড়াও মা, তোমাকে আমি একবার ভালো করে দেখি। ওকে, অমন করে কি দেখছেন? দেখছি তোমার বাইরেটা যতই কঠিন, ভেতরটা ততই কোমল। আমি কি আকাশ থেকে পড়লাম না মাটি পুড়ে উঠলাম? তুমি কি মনে করেছো আমি কি বেশ্যা হয়ে জন্মেছিলাম? না গো না, আমি কিন্তু সারা তোমাদের মতো কোনো ভদ্রঘরের মা বাবার গর্ভেই জন্মেছিলাম। আমার বাবা মার কত স্বপ্ন ছিল আমাকে ভালো ঘরে বিয়ে দেবে, আমাদের শুনেই ওরা সংসার হবে, আমিও স্বামী সোহাগী হয়ে সুখে সংসার করব। কিন্তু সেই স্বপ্ন দেখতে দেখতে না আমার মাটা কিন্তু করে মারা গেল। কি বলে মা? হ্যাঁ গো বাবা, তারপর আমাকে মানুষ করার জন্য আমার বাবা না আমার একটা বিয়ে করলো। কিন্তু সেই সুখ আমার বাবার লেখা নেই। জানো বাবা, আমার যখন 14 বছর বয়স, তখন আমার সৎ মাটা আমাকে সোনাগাছিতে নিয়ে না বিক্রি করে দিল। আর আমার ভালো মানুষ বাবাটা সেই সংসার জগতে না পেরে সে একদিন মারা গেল। এই জন্যই তো তোমাকে দেখে না আমার সেই মরা বাপটার মুখটা মনে পড়ে গেল গো। তাই তো তোমাকে আমি বাবা বলে ডেকে ফেললাম। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, চোখের জল মোছো। কি বললেন? আমি কাঁদছি? আমি কাঁদছি? আমি কাঁদছি না, আমাদেরকে কাঁদলে মানায়, তাহলে আমাদের পেট চলবে কি করে? খদ্দের এলে মনের কষ্ট মনে চেপে রেখে তাই তো আমাদের নকল হাসি হাসতে হাসতে বলতে হয়, তোমরা পয়সা দিয়ে গান তোমাদের আছে, তোমরা পয়সা দিয়ে
অন্ধকারে লুকিয়ে আছে এক রাস কান্নার হাহাকার। তবু মেয়েটা আমাকে বাবা বলে ডেকেছে, অথচ আমার ছেলের বউ আমাকে বাবা ডাকে তো দূরের কথা, আমার সঙ্গে কথাও বলে না। বাবা, মা,